হত্যা করে যখন দেখেছেন আর কোনো উপায় নাই, তার সমস্ত কারফিউ ভেঙে ফেলছে, তার সমস্ত নিপীড়নমূলক আইন 144 ধারাকে ভেঙে দুর্জয় বেগে যখন শেখ হাসিনার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তিনি পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে। তার মন্ত্রী বলেছিলেন যে সে বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কত ইনিয়ে বিনিয়ে তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব। কোথায় আজকে শেখ মুজিবের কন্যা? কোথায় আজকে শেখ হাসিনার 16-17 বছরের শাসনে কেউ ভয়ে টু শব্দ করতে পারত না। এক ভয়ঙ্কর নিষ্ঠুর দানবীয় শাসনে বাংলাদেশের মানুষ কি পছন্দ করে না করে সেইটার কোনো ধার ধারতেন না। তিনি যা বলতেন সেটাকেই বেদ বাক্য হিসাবে মেনে নিতে হবে, এটাই ছিল শেখ হাসিনার অভিপ্রায়। তিনি সেটাই চেষ্টা করেছেন। তিনি যে ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন, বয়ান তৈরি করেছেন, সেটাই বলতেন এবং সেটাকেই বিশ্বাস করতে হবে, এই জবরদস্তি তিনি করতেন। কারণ দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং তার যে নিজস্ব পেটুয়া বাহিনী বা গেস্টাপো বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে তিনি জুলুম করেছেন অবিরত, নিরন্তরভাবে এদেশের মানুষকে। মানুষের পিঠ এমনভাবে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া তুচ্ছ করে তার পতনের জন্য ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। আর এই ক্ষেত্রে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করেছেন এদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিশু, কিশোর, তরুণ, ছাত্ররা। এর সাথে শ্রমিকরা যুক্ত হয়েছেন, সাধারণ মানুষ যুক্ত হয়েছে। জনগণকে, নিজের দেশের জনগণকে যারা অত্যাচার করে, যারা আয়নাঘর বানায়, যারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বানিয়ে সেখানে বছরের পর বছর আটকে রাখে, তারা এই দেশের পরিচালক হবেন কি করে, হতে পারেন কি করে? কিছুদিন না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হত্যা, গুম এগুলো করে একটা ভীতি তৈরি করে চেষ্টা করেছেন, কিন্তু একটা পর্যায়ে মানুষ তো সমস্ত ভীতিকে অতিক্রম করে রাস্তায় দাঁড়ায়। যেভাবে দাঁড়িয়েছিল ব্রিটিশ বিরোধী 200 বছরের শাসনের বিরুদ্ধে, যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তানি বর্বর দুঃশাসনের বিরুদ্ধে 71-এ, ঠিক তেমনি 5ই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন কোথাও জায়গা নেই। ভারতে বসে আপনি কি করছেন? বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায়, তারাও আপনাকে দিচ্ছে না। বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ, আমেরিকা, সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয়, কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না।